Hello, dear SSC students. Assalamu alaikum. Hope you are doing well by the grace of Almighty Allah. I am also well. Welcome back to my another new class, and today's topic is rearranging the sentences. Okay, dear SSC শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যেহেতু আগামী 30 জুন থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তো অনেকেই ইনবক্সে আমাকে কমেন্ট করেছো এবং রিকোয়েস্ট করেছো যাতে তোমাদের রিঅ্যারেঞ্জের উপরে আমি একটা ক্লাস দিই, এবং রিঅ্যারেঞ্জ নিয়ে তোমাদের অনেকেই প্রবলেম হয়। তো সেই জন্য আজকে আমি স্পেশালি রিঅ্যারেঞ্জের বিষয়ে তোমাদের ক্লাস দিচ্ছি। তো ওকে ডিয়ার বন্ধুরা, তোমরা দেখো যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের 6 নং কোশ্চেনে থাকবে, দ্য ফলোইং সেন্টেন্সেস আর জাম্বলড, রিঅ্যারেঞ্জ দেম টু মেক আ কোহেরেন্ট অর্ডার, রাইট অনলি দ্য করেসপন্ডিং নাম্বারস। তো ইংলিশ ফার্স্ট পেপারের 6 নং আইটেমে রিঅ্যারেঞ্জ থাকবে, এবং সেই ক্ষেত্রে টোটাল 10টি সেন্টেন্স এলোমেলোভাবে থাকবে, এবং তার জন্য মার্কস থাকবে হচ্ছে 10, অর্থাৎ 1 করে তুমি 10 নম্বর এখানে তোমাদের জন্য বরাদ্দ রয়েছে। তো ওকে ডিয়ার পরীক্ষার্থী বন্ধুরা, তো চলো আজকে আমরা রিঅ্যারেঞ্জের নিয়মগুলো নিয়ে আলোচনা করি। রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আসলে দুই ধরনের রিঅ্যারেঞ্জ পরীক্ষায় আসে, এবং বিগত সালগুলোতে আমরা দেখেছি যে দুই ধরনের রিঅ্যারেঞ্জই আসে। একটা হচ্ছে ব্যক্তির লাইফ স্টোরি, ব্যক্তির জীবনের রিলেটেড রিঅ্যারেঞ্জ, আর একটা হচ্ছে বিভিন্ন প্রচলিত গল্পের রিঅ্যারেঞ্জ গুলো আসে। তো ব্যক্তির রিলেটেড যে রিঅ্যারেঞ্জগুলো আসে, সেগুলো যদি আসে সেই ক্ষেত্রে আমরা একটা স্ট্রাকচার ফলো করতে পারি, এবং প্রথমেই আমরা কি লিখতে পারি যে প্রশংসা জড়িত টপিক সেন্টেন্স। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন বেঙ্গল লিটারেচার, হি ওয়াজ বর্ন। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে রবীন্দ্রনাথের যে প্রশংসা জড়িত বাক্যটি, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন বেঙ্গল লিটারেচার, এটা আমরা প্রথমে বসাবো। নেক্সট ওয়ান হচ্ছে তার জন্ম, দেন হচ্ছে হি ওয়াজ বর্ন ইন ওয়েস্ট বেঙ্গল, লাইক দ্যাট। নেক্সট তার পিতামাতা, প্যারেন্টস। নেক্সট হচ্ছে প্রাথমিক শিক্ষা, তার প্রাইমারি এডুকেশন। নেক্সট হচ্ছে মাধ্যমিক শিক্ষা, দেন উচ্চ শিক্ষা। এগুলি ধারাবাহিকভাবে আসবে। কর্মজীবন, উচ্চ শিক্ষার পরে কর্মজীবন, কর্মজীবনের পরে হচ্ছে তার অবদান, অর্থাৎ লেখালেখি, যে কি কি লিখেছে বা কি কি তার সোশ্যাল ওয়ার্কস বা ইত্যাদি ইত্যাদি। নেক্সট হচ্ছে পুরস্কার, অর্থাৎ তার অ্যাওয়ার্ডসগুলো কি পেয়েছেন তিনি, রাষ্ট্রীয়ভাবে অনেক স্বীকৃতি পেয়ে থাকেন। সেই ক্ষেত্রে স্বাধীনতা দিবস পুরস্কার, বা হচ্ছে ভাষা পুরস্কার, বা নোবেল প্রাইজ, এই ধরনের বিভিন্ন পুরস্কারগুলো আমরা লিখবো। আর লাস্ট ওয়ান হচ্ছে মৃত্যু। এই সিরিয়ালটি, অর্থাৎ এই স্ট্রাকচারটি আমরা যদি ফলো করি, তাহলে আমার মনে হয় রিঅ্যারেঞ্জের, ব্যক্তিবাচক রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে তোমাদের বুঝতে অনেকটা সহজ হবে। আচ্ছা, দেন হচ্ছে গল্পের রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আমরা কিভাবে সাজাবো। গল্পের রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে সাধারণত ওয়ান্স আপন আ টাইম, লং লং এগো, দে আর লিভড, ওয়ান্স দে আর বা লং টাইম এগো, ইত্যাদি ধরনের বাক্যগুলো আমরা প্রথমে লিখবো। আচ্ছা, নেক্সট যদি সালের উল্লেখ থাকে, একাধিক সাল থাকে, যেমন হি ওয়াজ বর্ন ইন 1960, দেন হচ্ছে আবার হি গট অ্যাডমিটেড ইন ঢাকা ইউনিভার্সিটি ইন হচ্ছে 1965। তো এইভাবে বিভিন্ন সালের উল্লেখ থাকে। তা আমরা সালগুলো কিভাবে উল্লেখ করবো? অবশ্যই আগের সালটা আমরা আগে লিখবো, তারপরের সালটা আমরা পরে লিখবো। সেইভাবে সালের সিরিয়ালটা আমরা মেনটেন করবো। ওকে বন্ধুরা, নেক্সট হচ্ছে যদি কোনো সেন্টেন্সে অলসো থাকে, অলসো মানে আরো করেছেন, সে আরো লিখেছেন, বা এগেইন থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করবো? যেমন নজরুল ইসলাম রোড, পোয়েমস, তিনি কবিতা লিখেছেন। তাহলে হি অলসো রোড ইসলামিক সংস। তো এই যে রোড দুটা পারপাস আসছে, একটা হচ্ছে শুধু রোড, আর একটা হচ্ছে অলসো রোড। তো আমরা প্রথমে রোড লিখবো, তারপর হচ্ছে অলসো রোড। তাহলে এভাবে কিন্তু আমাদের এই 10টা সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা একটু ব্যালেন্স করে আমরা কিন্তু সাজাইতে পারি। ওকে, নেক্সট পূর্ণ নামের বাক্য আগে লিখতে হয়, অর্থাৎ যেমন নজরুল ইসলাম ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড পোয়েটস ইন বেঙ্গল লিটারেচার। তো এটা আমরা অবশ্যই আগে লিখবো, কারণ নজরুল ইসলাম এখানে পূর্ণ নামটা প্রথমে আসছে। পরে হচ্ছে যদি থাকে যে নজরুল ওয়াজ বর্ন ইন এত সালে, তখন আমরা নজরুল সেন্টেন্স লিখবো। অথবা যদি প্রনাউন থাকে, দেন হি ওয়াজ কল্ড দুঃখ মিয়া, তখন অর্থাৎ হি, এই যে প্রনাউনের সেন্টেন্সটা আমরা পরে লিখবো। আর তারপর হচ্ছে অসম্পূর্ণ নাম বা প্রনাউন থাকলে সেটা বললাম।
আর অবশ্যই একটি টেবিল চার্ট আকারে তোমাকে এই রিয়ারেন্সটি লিখতে হবে। হ্যাঁ, অনেকে জাস্ট এলোমেলো ভাবে লেখে বা অ্যারো চিহ্ন দিয়ে লেখে, ঠিক আছে, অ্যারো চিহ্ন দিলেও হবে না যে বিষয়টা এরকম নয়, কিন্তু আমার মনে হয় যে তোমরা যদি এভাবে একটা টেবিল চার্ট আকারে রিয়ারেন্সটা লিখতে পারো তাহলে এক্সামিনারও এটা অনেকটা কোশ্চেন খাতাটা দেখতে তার জন্য সহজ হয়। তা আমি ফার্স্ট অফ অল 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে আমি সাজিয়েছি। তারপরে তোমার কোশ্চেনে যেভাবে থাকবে, যদি সেখানে এবিসিডি আকারে থাকে অফকোর্স এবিসিডি মেনটেন করবে, আর যদি রোমান সংখ্যায় থাকে তাহলে রোমান সংখ্যায় দিবে। হ্যাঁ, থাকলো এবিসি তুমি দিলা রোমান সংখ্যা, অথবা থাকলো রোমান সংখ্যায় তুমি দিলে এবিসি, এই ধরনের যাতে না হয়। কারণ যখন আমরা যে কোনো একটা আনসার সাজাই, ফর এক্সাম্পল যেমন এফ, নেক্সট হচ্ছে ধর জি, এ, ডি, আই, এইচ, সি, ই, দেন হচ্ছে বি, ওকে, এবং ওকে এ, ডি, আই, এফ, জি, এইচ, আই, এ, বি, কোনটা থাকে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে। সাপোজ ধরো জে আমাদের লাস্টে কষ্ট, তো আমরা এইভাবে কিন্তু আনসারটা লিখবো। আর যদি রোমান সংখ্যায় হয় অবশ্যই আমি রোমান সংখ্যায় আনসারটা দিব। তো যাই হোক বন্ধুরা, আমার মনে হয় তোমাদের রিয়ারেন্সের ব্যাপারে যে কনফিউশনটা ছিল সেটা অনেকটাই রিমুভ হয়ে যাবে এই ক্লাসটি তোমাদের দেখার পরে। এবং ক্লাসটি অবশ্যই তোমরা কয়েকবার দেখবে প্রয়োজনে, যাতে দেখে তারপর আবার বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে, তাহলেই রিয়ারেন্স কমন পেয়ে যাবে। তো ওকে, তোমাদের যদি রিয়ারেন্সের ব্যাপারে আরো কোনো কনফিউশন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অফকোর্স ইউ ক্যান নক মি ইন দ্য ইনবক্স। সো আশা করি আমি তোমাদেরকে এই ব্যাপারে হেল্প করতে পারবো। আর হচ্ছে বিভিন্ন সালের প্রশ্নগুলো যদি আমরা সলভ করি তাহলে অবশ্যই এখান থেকে আশা করি আসবে। তো ওকে ডিয়ার ফ্রেন্ডস, তা আজকে আমি আর ক্লাসটি দীর্ঘ করবো না। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, কিপ অন প্র্যাকটিসিং অ্যান্ড ডোন্ট লুজ ইউর হার্ট, just keep on practicing, then of course you will be successful to reach your goal. ওকে, সে আশা ব্যক্ত রেখে আজকের পর্যন্ত আমি বিদায় নিলাম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।